তুমি এবার রান্নাঘরে কি করতে এলে? তোমার কিছু লাগলে আমায় বলো, আমি তো নিয়ে যেতাম। আরে না না, তেমন কিছু নয়, তোমার সাথে দুটো কথা বলবো তাই জন্য এলাম। কাজের চাপে তো আমার বউটাকে একটু সময় দিতে পারি না। 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ আমার। হ্যাঁ, কি যে বলো না, আমার কি লজ্জা লাগে না? আমি আমার বউকে বলবো না তো আর কাকে বলবো? তুমি যে আমার জীবন মরণ গো। থাক থাক, এবার একটু বেশি হয়ে যাচ্ছে। তখন কে এসেছিল তো চিৎকার করে কথা বলছিলে? ওই আমাদের জমিতে কাজ করে সুখু, ওকেই কালকে ডেকে পাঠিয়েছিলাম, আজকে এসেছে। আগের বারে ফসল ফলিয়েছে কিন্তু ভাগে টাকা দেয়নি, তাই জন্য চিৎকার করছিলাম। তুমি যে কেন এত চিৎকার করো? জানো তো চিৎকার করলে তোমার রক্তচাপ বেড়ে যায়। আরে গিন্নি, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। কর্মচারীদের কাজ করানোর জন্য মাঝে মাঝে ধমক দিতে হয়, তা বলে কি তোমাকে ধমক দেবো নাকি? একবার ধমক দিয়ে দেখো, রান্না করাই বন্ধ করে দেবো। তুমি তো আমায় চেনো না। ওরে বাবা রে, আমি কি ভয় পেয়ে গেলাম। আচ্ছা তুমি রান্না করো, আমি যাই ঘরে গিয়ে বসি। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে শুধু মজাই করো। যেদিন সত্যি সত্যি করবো সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাল। তখন আমিও দেখবো তোমার রান্নাকে করে দেয়। অত রাগ করো না গিন্নি, আমি তো তোমার সাথে একটু মজাই করি। এই সুখু, কোথায় গিয়েছিলিস রে? আর তোর মুখটা এরকম বাংলার পাঁচের মতো আছে কেন? আর বলো না খুড়ো, এত চাপে পড়ে গেলাম, কিচ্ছু ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? আমাকে বল দেখি, আমি যদি তোকে কিছু সাহায্য করতে পারি তাহলে করব। কি আর বলবো বলো, আমি যার জমিতে চাষ করি, নীলকান্ত বাবু, তিনি তো টাকা ছাড়া কিছুই বোঝেন না। আগেরবার ধানটা গোটা নষ্ট হয়ে গেল, তাই জন্য টাকা দিতে পারিনি। ওটা বললাম বলে আমাকে চিৎকার করে বলল এবারে সব কিছু মিটিয়ে দিতে হবে। আমরা মরলেও কি বাঁচলেও কি, উনি টাকা পেয়ে গেলেই হলো। ও এই ব্যাপার। আচ্ছা তোরা এবারে চাষ কর, ফসল উঠলে আমাকে বলিস। আমি যা টাকা লাগবে তোকে দিয়ে দেব, ঠিক আছে? আমার কাছে কিছু জমানো টাকা রয়েছে। না না খুড়ো, আমি আমি তোমার টাকা নেব না। তুমি কাজকর্ম করে জমিয়ে রেখেছো ভবিষ্যতের জন্য, আর সেটা যদি আমি নিয়ে নিই তাহলে তোমাকে ফেরত না দিতে পারি, তখন আমার নিজেরই খারাপ লাগবে। এমনিও তোমার বয়স হয়েছে, আর কাজ করতে পারো না তুমি। আরে আমার তো মেয়ে জামাই আছে, ওরা তো আমাকে দেখে। তোমার এখন দরকার, তুমি নিতে পারো। দরকারই তো মানুষ মানুষের কাজে লাগে। আচ্ছা চিন্তা ভাবনা করে দেখব, আগে আমাদের কচুগুলো উঠুক, দেখি কত টাকা করে কি হয়। কান্তবাবুর জমিতে আর চাষ করব না, অন্য কোথাও জমি যদি পাই তাহলে সেখানে করব। আরে অন্য আর কোথায় পাবি? আমাদের গ্রামের সমস্ত জমি চাষি ভাইদের, তারা তো চাষ করে। আর বাকি যা জমি আছে সবই তো নীলকান্ত বাবুর। জানি না আমাদের কি হবে। বেশ তো ভালোই দুই ভাই মিলে চাষ করছিলাম, যদি আমাদের পরিস্থিতিটা একটু বুঝতো খুব ভালো হতো। আচ্ছা খুড়ো তুমি বসো, মন মেজাজ একদম ভালো নেই, এখন আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আর সাহায্য লাগলে আমাকে বলিস। গিন্নি আমি চলে এসেছি, কোথায় তুমি? এই তো আমি রান্না করছিলাম, তুমি চলে এসেছো? আচ্ছা বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সকালে তো কিছু না খেয়ে বেরিয়ে গেলে। না গো, আমি এখন কিছু খাবো না, আমার ক্ষুধা নেই। আমি ঘরে যাচ্ছি, আমার ভালো লাগছে না। এই তোমার কি হয়েছে বলো তো? সকালবেলায় তো অত হাসি খুশি ছিলে, দেখে তো মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে আমায় একটু বলো তো। কেন জেদ করছো বলো তো? তোমাকে বললে কি তুমি সমাধান করে দিতে পারবে? তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি কি তোমায় কিছু উল্টোপাল্টা বললাম? গিন্নি আমার মাথা ঠিক নাই, তুমি কিছু খারাপ ভেবো না। আমি তো সেই জন্যই বলছি, কি হয়েছে আমাকে বলো। নিজের মনে চেপে লাগলে কষ্ট বেশি হয়, আমায় বলো। আমাদের মালিক ডেকেছিলেন কেন জানো? আগের বার যে ধান চাষ করেছিলাম সব নষ্ট হয়ে গেল দুর্যোগের জন্য, ওই জন্যই ওনাকে তো টাকা দিতে পারিনি, ওটাই চাইছিল। কিন্তু উনি তো জানেন সব নষ্ট হয়ে গেছে, তাও কি করে চায়? আমরা দেবই বা কোত্থেকে? শুধু তাই নয়, আগের বার দিতে পারিনি তো, তাই জন্য এবারে যে চাষ করেছি তার টাকা দিতে হবে, এবং আগের বারের ফসলের 1.5 গুণ টাকা দিতে হবে। সে কি গো, একেবারে এত টাকা আমরা কোথা থেকে দেব? এবারে কচু চাষ করে যদি লাভও হয় তাহলে তো সবই দিয়ে দিতে হবে। এটা শুনি আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, কি করে কি করব জানি না। এভাবে বেঁচে থাকবার থেকে মরে যাওয়া অনেক ভালো, অন্তত শান্তি তো পাবো। তুমি একদম উল্টো পাল্টা কথা বলো না। বিধাতা আছেন তো, আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। উনি আমাদের ঠিক একটা না একটা ব্যবস্থা করবেন, তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। ভরসা রাখো বিধাতার ওপর। ওই একটা কথা আছে না, আশায় বাঁচে চাষা, আমার অবস্থাও সেই রকম।
মোটামুটি কাজ ছিল, হয়ে গেল। এখন আর জমিতে কাজের চাপ থাকবে না। এবার শুধু রোজ আসবো, এসে এদিক ওদিক দেখবো যাতে কেউ ক্ষতি না করে দিতে পারে। বৃষ্টিটাও থেমে গেছে, এবারে বেশ ভালোই লাভ হবে মনে হচ্ছে। বেশ কাজগুলো তরতাজা হয়ে উঠেছে। হ্যাঁ, যাই যাই দেখি দাদা বাড়িতে গেল কিনা। কি বললো আবার নীলকান্ত বাবু? ভালো কিছু বলবে বলে তো মনে হয় না। উনি যা মানুষ, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, অহংকারী মানুষ একটা। যখন নিজে ফ্যাসাতে পড়বে তখন বুঝবে ঠেলা। যাই, তাড়াতাড়ি খিদে পেয়েছে খুব, অনেক খাটাখাটনি হলো। বলছি শোনো না, একটা সোনার হার গড়িয়ে দেবে গো। বেশি তো না, অল্প টাকা হলেই হবে। ওই সামনে আমার ভাইয়ের বিয়ে, তো বিয়ে বাড়িতে পরবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সোনার হার গড়িয়ে দেবো, কিন্তু অল্প দামে কেন? আমি আমার বউকে একটা সোনার হার গড়িয়ে দেবো, তাও আবার অল্প দামের? এটা কেমন কথাবার্তা? সমাজে আমার একটা সম্মান আছে তো। আমার তো অনেকগুলো সোনার হার আছে, ওই জন্যই বলছিলাম একটা অল্প দামের গড়িয়ে দিতে। বেশি টাকা পয়সা খরচা করে কি হবে? আরে ওসব নিয়ে তুমি চিন্তা, সুখ দুঃখ তোদের জন্য খুব ভালো একটা খবর আছে। আরে কাকা বাবু, এরকম ছুটে ছুটে আসছেন কেন? আসুন আমাদের সঙ্গে বসে একটু চা খান। আমি তো খুশির খবরটা দিতে এলাম। তাড়াতাড়ি চল, জমিতে কি কাণ্ড ঘটেছে দেখবি, চল। কি হয়েছে গো কাকা? তুমি এত উত্তেজিত কেন? আর কি খুশির খবর? হ্যাঁ, তোর জমিতে সোনার কচু ফলেছে রে, তাও আবার একটা নয়, 10-10টা। আমি নিজের চোখে দেখে এলাম। যদি কেউ চুরি করে নেয় সেই জন্য তারককে দাঁড় করিয়ে রেখে এসেছি। কি বলছো গো তুমি? তুমি ঠিক কথা বলছো তো? আমাদের সাথে আবার মশকরা করছো না তো? আরে না রে বাবা, যদি মশকরা করতে হতো তাহলে এত সকাল সকাল তোর বাড়িতে ছুটে আসতাম। কাকা বাবু বলছেন যখন ঠিকই হবে। তোমরা দুজন জমিতে গিয়ে একটু দেখো না। হ্যাঁ কাকা, চলো জমিতেই যাই। এমনিতেও অনেকদিন জমির ধারে যাইনি, তাই আমি এসব কিছু জানিও না। আরে দাদা, এখানে দাঁড়িয়ে কথা না বলে এখন চলো তাড়াতাড়ি। তারক কাকা ওখানে একা সবকিছু সামলাতে পারবে না। তাড়াতাড়ি চলো বৌদি, আমরা আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে একটু ঠিক কথা বলেছিস। এসব দেখবার পর ওখানে ভিড় জমে যাবে, তারক একা সামলাতে পারে নাকি? চল চল, তোরা তাড়াতাড়ি চল। কই গো, ওঠো, সকাল হয়েছে। এদিকে গ্রামে তো হইচই পড়ে গেল, আর তুমি এখনো ঘুমোচ্ছ? ওঠো না। কি হয়েছে গো গিন্নি? এরকম ঠান্ডা আবহাওয়ায় একটু ঘুমাতে দেবে কোথায়? তা নয় সেই কানের কাছে এসে ঝামেলা করছো। ঝামেলা কি আর সাথে করছি? গ্রামে কি কাণ্ডটা ঘটেছে তুমি জানো সেটা? সারা গ্রামে হই হই পড়ে গেছে। কি হয়েছে কি? আমি তো ঘুমাচ্ছিলাম, কি করি বা জানবো? কি হয়েছে বলো তুমি। তোমার জমি থেকে চাষ করে সুখু আর দুঃখু ওদের জমিতে নাকি সোনার কচু ফলিয়েছে, তাও আবার একটা নয় 10টা। এবার সত্যি না মিথ্যা আমি জানি না, তবে সকলের মুখে একই কথা। সোনার কচু আবার হয় নাকি? এসব বাজে কথা, ভুল খবর ছড়িয়েছে সব। সে আমি অত জানি না, তবে কি গোটা গ্রামের লোক ভুল বলবে নাকি? তারা তো নিশ্চয়ই নিজের চোখেই দেখেছে। যাও না, যাও একবার গিয়ে দেখে এসো। যদি প্রকৃত সোনার কচু হয়ে থাকে তাহলে তো আজকে রাত্রিবেলায় আমি যাচ্ছি চুরি করতে। একটা হলে অন্তত নিয়ে আসবই। না, চুরি চামারি একদম করবে না। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। একবার যদি ধরা পড়ো তাহলে কি হবে বলো তো? এমনিতেই গ্রামের মানুষ তোমাকে দেখতে পারে না, একেবারে কেলেঙ্কারি করবে। দরকার নেই ওসবের। তোমার দরকার নাই থাকতে পারে, তবে আমার দরকার আছে। আমি বেরোলাম, বৃষ্টি তো হয়নি, এখন ছাতা নিয়ে যাচ্ছি না, যে দেখে আসি ব্যাপারটা কি ঘটছে। আমার কথা কোনোদিন শুনেছো? যেটা নিজে বুঝবে সেটাই করো, যা পারো করো গে, আমি আর কিচ্ছু বলবো না। গিন্নি, সকাল সকাল ঝামেলাটা না করলেই নয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কোথায় কোথায় সোনার কচু দেখি? আরে সত্যিই তো, এ তো আশ্চর্যজনক ঘটনা। আমার জমিতে 10টা সোনার কচু হয়েছে। দেখলি তো, আমি খবরটা ঠিকই দিয়েছিলাম। আর তোদের সাথে শুধু শুধু এরকম মশকরা করবই বা কেন? তোদের ভাগ্য ফিরে গেল। এই কচু এখনো অত বড় হবে, হ্যাঁ, আর বড় হলে অনেক দাম পাবি। তুই 10 বিঘা জমি তো কিনতে পারবি, আর কারোর কাছে কাজ করতে হবে না তোকে। তারক একদম ঠিক কথা বলেছে, এই বুদ্ধিটাই ভালো। তারক কাকা, ওই নীলকান্ত বাবুর কাছে তোমাকেও কাজ করতে হবে না। উনি যা মানুষ, বোঝা হয়ে গেছে। আমরা যদি জমি কিনি তাহলে আমাদের জমিতে তুমি চাষ করো। ওইভাবে অত্যাচারিত হয়ে কাজ করতে হবে না ওই নীলকান্তের কাছে। নিশ্চয়ই করব। তোদের মতো এত ভালো দুটো ভাইপো থাকতে আমি না করি কি করে? তাছাড়া ওনার কাছে কাজ করে আমি সুখী হতে পারিনি। বেশি খাটাখাটনি করে অল্প কিছু টাকা ঘরে নিয়ে আসতে পারি।
ওসব কথা ছাড় এখন। আগে কচুগুলো বড় হোক, আমরা বিক্রি করি, দেখি কতটা কি করতে পারি, তারপর এসব নিয়ে ভাববো। কোনো মানুষকে শুধু শুধু আশায় বাঁচিয়ে রাখতে চাই না আমি, তাই এখন এসব নিয়ে না ভাবাই ভালো। তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু পরবর্তীকালের জন্য পরিকল্পনা করতে হয় রে। বেশি কিছু না ভাবলেও অল্প কিছু করে রাখবি, তাহলে আর কোনো সমস্যার মুখেই পড়তে হবে না। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অন্য কেউ হলে এই সোনার কচু চুরি করে নিয়ে চলে যেতে পারতো, কিন্তু তোমরা আমাকে জানিয়েছো, এই জন্য তোমাদেরকে নিজেদের বলে মনে করি। আর আমি তো এই পাশের জমিতে কাজ করি, একটু দেখে শুনে রাখবো, কিছু হবে না। আর বাকি সময়টা তোরা দু ভাইয়ের মধ্যে একজন করে এসে পাহারা দিস। সোনার জিনিস চুরি করতে বেশিক্ষণ লাগবে না, বুঝলি তো? হ্যাঁ কাকা, তুমি ঠিক বলেছো, আমরা পাহারা দেব। আচ্ছা সুখু দুখু, তোরা দুজনে দাঁড়া এখানে। আমি আর তারক এখন যাই, অনেকক্ষণ থেকে তারক দাঁড়িয়ে রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা। অনেক সাহায্য করেছো আমাদেরকে, অনেক উপকার করেছো গো। কে সুখু দুখু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কি ব্যাপার, আপনি এখানে? কোনোদিন তো এমন সময় আপনি এখানে আসেন না। কেন? আমার ইচ্ছে, আমি যখন খুশি আসতে পারি। তার জন্য তোমাদের অনুমতি নিতে হবে নাকি? না না, আপনি আমাদের হুজুর। আপনার জমি, আপনি যখন খুশি আসবেন, দেখতে পাবেন, তবে ফসলে হাত দিতে পারবেন না, এটাই আর কি। দরকার নেই তোমাদের ফসলে হাত দেওয়ার, আর আমি তোমাদের ফসলে হাত দিতেও চাই না। আমি যে টাকা চেয়েছি সেটা যেন পেয়ে যাই, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর একটা কথা বলবেন না, কিছু তো একটা মতলব এসেছেন। এমনি এমনি তো কোথাও আপনি যান না, আবার এখানে নিজে হেঁটে এসেছেন। আপনি তো স্বার্থ ছাড়া কিছু করেন না। খামোশ, আমি অপমান সহ্য করব না। যখন থেকে এখানে এসেছি তখন থেকে অপমানিত হয়ে যাচ্ছি। শুনলাম নাকি তোমাদের জমিতে সোনার কচু ফলেছে, তাই জন্য দেখতে এসেছিলাম। তোমাদের তো দেখছি দেমাকে মাটিতে পা পড়ে না। দেমাগটা আমাদের নেই, আছে আপনার, এটা সবাই জানে। ভাই কেন ঝামেলা করছিস, চুপ কর না। ঠিক আছে, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। কাঁটা দিয়ে কাঁটা তুলে নেব। আমি এখন চললাম। ভাই কেন এনাদের সাথে লাগতে চাস বলতো? ওরা অনেক বড় মানুষ, কখন কি ক্ষতি করে দেবে বলা যায় না। কিচ্ছু করতে পারবে না। এই যে রাগিয়ে দিলাম, এবার কিছু একটা করবে, তার জন্য আমার কাছে একটা জবরদস্ত পরিকল্পনা আছে। চল এখন বাড়ি চল, খাওয়া দাওয়া করতে করতে বলবো। আচ্ছা ঠিক আছে, চল। দেখলে তো, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম বিধাতার ওপর একটু ভরসা রাখো, তিনি নিশ্চয়ই একটা উপায় বার করবেন। আর সেটাই হলো। হ্যাঁ গো গিন্নি, তোমার কথাই ঠিক ছিল, আমরাই ভুল। তবে যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে, বুঝলে? দাদা, ওই লোকটা কিন্তু কিছু একটা করবেই, আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। আর আজকে ওকে অপমান করেছি, প্রতিশোধ নেওয়ার জন্য কিছু না কিছু একটা করবেই ও। আমার কেন জানি না মনে হচ্ছে আজকে রাতে কিছু একটা করতে পারে। কি হতে পারে রে? আমাদের ক্ষতি হবে? হ্যাঁ দাদা, আজকে রাত্রিবেলায় তুই আর আমি দুজনে জমির পাশে লুকিয়ে পাহারা দেব। আমার কেন জানি না মনে হচ্ছে চুরি করতে আসবে। 10টা সোনার কচু বিক্রি করলে অনেক টাকা হয়, আর নীলকান্ত বাবু টাকা ছাড়া কিছু বোঝে না। এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে, আমাদেরও ক্ষতি হবে, ওনার লাভ হবে, বুঝলি? হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে, হয়তো দিনের আলোতে কিছু হবে না, চারিদিকে লোকজন থাকে, তবে রাতে তো ফাঁকা। তাহলে তুই যেমন বলছিস তেমনই হোক। যতদিন পর্যন্ত আমরা কচু তুলছি, রোজ রাতে জমিতে পাহারা দেব। শুধু পাহারা দেব এটাই নয়, লুকিয়ে পাহারা দেব, যাতে কেউ চুরি করতে এলে হাতে নাতে ধরতে পারি। আচ্ছা, তবে আজকে থেকে আমাদের কাজ শুরু হোক। এখানে এভাবে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? কেউ এলে এতক্ষণে চলে আসতো, রাত পেরিয়ে ভোরের আলো ফুটবার সময় হয়ে গেল। দাদা, কিছু পেতে গেলে কিছু তো করতে হবেই। এত বড় সুযোগ যদি আমরা হেলায় হারিয়ে ফেলি, তাহলে বিধাতা আমাদের পরবর্তী সুযোগটা হয়তো আর দেবে না। যা করতে হবে এখনই করতে হবে, এখন চুপ করে দাঁড়িয়ে দেখো। কি ভেবেছিলি সুখু আর দুঃখু? আমাকে অপমানিত করবি আর আমি মুখ বুজে সহ্য করব? আমি জানি এই সোনার কচু বিক্রি করলে তোরা অনেক টাকা পাবি, তখন নিজেদের জমিও কিনে নিবি। তাহলে আমার জমিতে চাষ করবে কে? আমি লাভবান হব কিভাবে? তাই এই চুরির মাধ্যমে প্রতিশোধও নেব এবং আমার ব্যবসার দিকটাও দেখব। 1 তীরে 2 শিকার। ওই দেখ, একটা লোক আমাদের জমিতে নামছে, তাড়াতাড়ি চলো, ধরো ওকে। কে তুই? তারা
সোনার কচুতে একদম হাত দিবি না, হাতটা মুছড়ে ভেঙে দেবো। দেখি তোর মুখখানা দেখি, নাহলে কিন্তু মার খাবি। এই বয়স আর মার খেতে পারবো না, মারিস না। আমি জানতাম এরকম কিছু একটাই হবে, তাই আগে থেকেই সচেতন হয়েছি। চল, তোকে থানায় দেবো, চুরি করা বেরিয়ে যাবে। তো এমনটা করিস না রে, আমার বাড়িতে বউ আছে, আবার সংসারটা রসাতলে চলে যাবে। তুই যা চাইবি তাই দেবো, তবে এরকমটা করিস না। যা চাইবো তাই দেবেন তো? হ্যাঁ, যা চাইবি তাই দেবো, তবে আমাকে পুলিশে দিস না। তাহলে এই গ্রামের যতজন আপনার জমিতে চাষ করে তাদের থেকে অতি অল্প টাকা নিতে হবে আপনাকে, আর বেশিরভাগটাই দিতে হবে তাদেরকে। এইটুকু আমাদের শর্ত। গ্রামের গরিব চাষিরা খেটে মরবে আর আপনি ঘরে বসে আরাম খাবেন, সেরকমটা তো হতে পারে না। আচ্ছা আচ্ছা, তাই হবে। চাষিরা যে চাষ করবে তার অতি অল্প অংশ আমি নেব, বেশিরভাগই চাষিরা পাবে। এবার তো খুশি? না না, আমি আপনাকে একদম বিশ্বাস করি না। আগামীকাল সবকিছু কাগজে কলমে লিখে দেবেন, তার সাথে স্বাক্ষর করে দেবেন, তবেই আমরা বিশ্বাস করব। এই গ্রাম আমাদের পরিবার, পরিবারের মাঝে এরকম অসৎ লোকের আমার দরকার নেই। আমি আর এরকমটা করব না। আমিও এবার সৎ হয়ে যাব, আর তোমাদের যা টাকা বাকি ছিল দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের প্রাপ্য টাকা আপনাকে দেব, তবে 1.5 গুণ নয়, অতি অল্প অংশ। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন, মানুষের সাহায্য করুন, দেখবেন আপনারই ভালো হবে।